জাকসু নির্বাচনের দায়িত্বরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মমিতার মরদেহ নেওয়া হয়েছে তার কর্মস্থল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। তার মরদেহ ইতিমধ্যেই তার কর্মস্থলে নেওয়া হয়েছে। জানাজা কখন অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। জাকিয়া, আমি এই মুহূর্তে রয়েছি একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক চারুকলা পুরাতন চারুকলা ভবন। আমি তার সামনেই কিন্তু এখন দাঁড়িয়ে আছি। কিন্তু আপনারা জানেন যে সকালবেলায় কিন্তু তিনি কর্মরত যে কর্মর যে উনি পোলিং অফিসে ছিলেন এবং আহ, এই যে সকালবেলায় কিন্তু তিনি তার কর্মে যে ভোট গণনা সেটা কিন্তু তিনি ওখানে গিয়েছিলেন এবং তিনি একে একে 3 তলা সিঁড়ি বেয়ে যখন উপরের দিকে উঠলেন তখনই কিন্তু হঠাৎ তার আহ মানে বুকে ব্যথা হয়েই কিন্তু সে ওখানেই কিন্তু পড়ে যায়। তবে আমরা একটু ডাক্তারের সাথে কথা বলেছি, আমরা এরাম মেডিকেলে গিয়েছিলাম। সেখানে যারা কর্তব্যরত ডাক্তার তিনি আমাদেরকে জানিয়েছে যে ওই সময় তাকে নেওয়া হয় ঠিক 9টার সময় কিন্তু তাকে নেওয়া হয় এরাম মেডিকেলে এবং 9টা 4 মিনিটে তাকে ডাক্তার শাওন তিনি তাকে মৃত ঘোষণা করেন। এবং এই যে অবস্থান এবং আমরা তার যে বাসভবনে সেখানেও গিয়েছিলাম, তার সহকর্মীদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রিটার্নিং অফ কর্মকর্তা যে ডাক্তার শামীম রিজা তিনি বলেছেন যে আমি সকালবেলায় কিন্তু আমি নিজে তাকে ডেকেছি এবং ডেকে তুলে আমি কিন্তু তাকে ভোট গণনার জন্য কিন্তু তাকে ডেকে পাঠিয়েছি। তো এটা তার জায়গা থেকে সে বললেন যে আমার এটা কষ্টদায়ক এবং খুব মর্মান্তিক, যেহেতু আমি নিজেই কিন্তু আসলে তাকে নিজে ডেকে যে তাকে নিয়ে গিয়েছি। তো বা ভোট যে গণনা সেটা কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে হয়, কিন্তু আসলে একটি কাল হয়েছে বলে উনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা একটু তারপরে দেখাতে চাই যে তার যে সমস্ত শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা খুব মর্মান্তিক ভাবে বা কষ্টদায়ক। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, আসলে কি অবস্থা। আপনারা জানেন যে ক্যাম্পাসে হচ্ছে ডাকসু চলতেছে এবং আমাদের ম্যাম তাহলে পোলিং অফিসার ছিলেন। এই ডাকসু প্রসেসটা শুরু থেকেই একটা বিতর্কিত প্রসেস হিসেবে আসতেছে। প্রশাসন এটা সঠিক নিয়ম করেনি, প্রশাসন এটার প্ল্যানিং ঠিক মতো করেনি। প্রথমে বললো যে ভোট কাউন্ট গুলো অটোমেশন পদ্ধতিতে বা মেশিনের মাধ্যমে হবে, কিন্তু সেটা কিছু গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য বাতিল করে দিয়ে এই হাতে হাতে ব্যালট গোনাকে এত সহজ, এতগুলা টিচারের উপর দিয়ে এত ধকল যাইতেছে, টিচাররা সবাই অসুস্থ হয়ে পড়তেছে। এটা কি ওনারা দেখতেছে না? এই আমার আমার ম্যাম মানে আমার সবচেয়ে কাছের ম্যাম, ওনার তো আজকে ভাবে চলে যাওয়ার কথা ছিল না। এই কাজের প্রেসারে মানে কাজের প্রেসারে উনি সিনেট ভবনের মধ্যে মারা গেলেন আমাদের চোখের সামনে, আমরা কোনো কিছু করতে পারলাম না। এটা তো আমরা মেনে নিতে পারবো না, এই চারুকলা পরিবার তো মেনে নিতে পারবে না। কারণ জাকসু হচ্ছে, সবাই চায় জাকসু ঠিক মতো হোক, কিন্তু এই জাকসুর কাজের প্রেসারে যদি কোনো মানুষের মৃত্যু ঘটে সেটা তো মেনে নেওয়া কারো পক্ষে সম্ভব না। আর আমরা আমরা আমি মাত্র ওই জায়গা থেকে আসছি, কোনো কিচ্ছু ঠিক নাই। একটা ভোট কাউন্ট হবে, ভোট কাউন্ট ম্যানুয়ালি হয়, আচ্ছা ঠিক আছে, ওখানে পর্যাপ্ত লোকবল নাই। আমি কালকে অ্যাজ আ পোলিং এজেন্ট রাতের 2:30টা পর্যন্ত ওইখানে, আমাকে রাতের 2:30টার সময় জানানো হয় যে আপনারা হচ্ছে চলে যান, আপনারা কালকে সকালবেলা আসেন। আমার ব্যালট বক্সের কি হবে? আমার ব্যালট বক্সের কি হবে? আমি যে ওখান থেকে চলে যাব, আমার ব্যালট বক্সের নিশ্চয়তা কি তারা দিবে? দিবে না। একটার পর একটা প্রেশার, আমরা যেমন পোলিং এজেন্টরা ছিলাম যারা, আমরা যেমন প্রেশার খাইছি এক একজন টিচারের উপরে দিয়ে, যে পরিমাণ প্রেশার গেছে তাদের এই ধরনের ক্ষতি হবে না কেন? 9 মাসের প্রিপারেশন নিচ্ছে, তারা বলছে 9 মাসের প্রিপারেশন যদি এই হয় তাহলে তাদের এই প্রিপারেশন 9 বছরেও সম্ভব না। বুঝতে পারছেন? আমি মাত্র আমার হলের প্রিপারেশন নিয়ে মানে ভোট গণনা করে আসলাম মাত্র। আমার ভোট গণনা শুরু, আমার ভোট নেওয়া শেষ হয়েছে কালকে 5টায় এক্সাক্ট। আমার হলেরটা শেষ হয়েছে 5টায়। আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে? আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে? সেই পর্যাপ্ত ব্যবস্থা কেন করলো না প্রশাসন? আজকে যে এই প্রেসার আমাদের টিচারদের উপর, যে প্রেসার গুলো পড়তেছে, কালকে আমার হলের একজন টিচারের বাচ্চা অসুস্থ হয়ে গেছে আইসিইউতে, সে তার বাচ্চার কাছে যাইতে পারতেছে না, সে লাস্টে বসে মাথা ধরে কান্না করে দেয়, এমন অবস্থা। আমরা স্যারকে বলে পাঠাইছি যে স্যার আপনি যান। এরকম অবস্থা কেন হবে এই প্রশাসনের? জাকসু নির্বাচনের এই অবস্থা কেন হবে? 33 বছর পরে এই সিনেমা কেন হবে? এমনকি শুনছিলেন যে আসলে এই যে তার যারা সহকর্মী বা তাদের যে তার কষ্টের কথাগুলো শুনলেন যে, এবং এছাড়াও কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু এই চারুকলা ভবনের সামনেই কিন্তু তার জানাজা সম্পন্ন হবে এবং জানাজা শেষে তার নিজ এলাকা পাবনাতে কিন্তু
তার মরদেহকে নিয়ে যাওয়া হবে। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন চারুকলা থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জাকিয়ার কাছে। জাকিয়া।